প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই হত্যাকাণ্ডে যথাযথ বিচার হবে। অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ঘিরে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে সেনা হেফাজতে রিমান্ডে রয়েছেন জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। রিমান্ডের ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছেন সে। জিজ্ঞাসাবাদে এই ঘাতক বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত কিলিং মিশনের অন্ধপ্রান্ত। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী। তার যেই বাসার যে লোকেশন, যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যেই বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। শহীদ জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন যেন সিনেমাকেও হার মানিয়েছেন। তার পলাতক জীবন নিয়ে যেন নতুন একটি থ্রিলার সিনেমা বানানো যাবে। পলাতক হিসেবে কলকাতায় ছিলেন 17 বছর, আবার দেশে ফিরে এসেও 28 বছর আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে লুকিয়েছিলেন। শেখ হাসিনার নির্দেশে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছেন মেজর মোজাফফর হোসেন। তো বন্ধুরা, এই মোজাফফর হোসেনকে রিমান্ডে নেওয়ার পরে সে কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন এবং বেরিয়ে আসলো এবার এক এক করে গোপন তথ্য। শহীদ জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করেছেন সেই সমস্ত থেকে শুরু করে সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। কিভাবে কোথায় শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সবকিছু প্ল্যানিং থেকে শুরু করে A to Z আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব শেখ হাসিনার নির্দেশে যে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে তা সমস্ত কিছু ফাঁস করছেন মেজর মোজাফফর হোসেন। তো বন্ধুরা চলুন আমরা রিমান্ডে এই মোজাফফর হোসেনের মুখ থেকে শুনবো কিভাবে বা কি প্ল্যানিং করে হত্যা করা হয়েছে শহীদ জিয়াউর রহমানকে, এবং সেই সাথে জানতে পারবেন আরো এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখব, তারপরে চলে যাব মূল ভিডিওতে এবং তার রিমান্ডের স্বীকৃতি আমরা দেখব যে কিভাবে তিনি শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছেন। চলুন তার আগে এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখে আসি। ক্ষমতার মসনদ বদলেছে, দেশের রাজনৈতিক মানচিত্র ওলটপালট হয়ে গেছে, কিন্তু এক অদৃশ্য শঙ্কা ও কালো ছায়া যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে এদেশের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্বকে। আমার দেশে ফিরে আসার ব্যাপারটি একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই একটিমাত্র ঐতিহাসিক বাক্য একসময় দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পরও যখন মা বেগম খালেদা জিয়াকে শয্যায় দেখতে লন্ডনী প্রবাস ছেড়ে তিনি দেশে ফিরছিলেন না, তখন চারদিকে উঠেছিল তীব্র সমালোচনা। কিন্তু সেই সমালোচনার আড়ালে লুকিয়েছিল এক অমোঘ বাস্তব সত্য। তার মনের ভেতরে ছিল এক চরম ভয় ও শঙ্কা। তাকে দেশে পা রাখা মাত্রই চিরতরেশ করে দেওয়া হতে পারে। আজ 2026 সালে এসে তারেক রহমান ঠিকই স্বদেশের মাটিতে বীরের বেশে ফিরেছেন, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কোটি কোটি জনতার মনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, তুই শঙ্কা কি আদৌ কেটে গেছে? উত্তরটা লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার ঘনঘটায়। অতি সম্প্রতি জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলছেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত যাপন করতে পর্যন্ত নিষেধ করেছেন দেশের এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আর কর্নেল অলি আহমেদের এই বিস্ফোরক এবং হাড় হিম করা সতর্ক বার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় এবং নাটকীয় ঘটনা। গ্রেফতার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর হওয়া সেই বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন।
কিন্তু কেন? দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করে এই ২০২৬ সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো, আর কেনই বা ধরা পড়ল? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসে, তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ ৪.৫ দশক ধরে পলাতক থাকা মোজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৮১ সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মোজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্তানায় ছদ্মবেশে দিন কাটাচ্ছিল। পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিল। ফ্যাসিবাদী সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল, কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন হাসিনার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। এরপর সর্বশেষ ২০২৬ সালের মেগা নির্বাচনের সময় যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় ফেরে এই দুর্ধর্ষ ক্যাডার। গোয়েন্দা নথির চরম দাবি, ভারত এবং শেখ হাসিনার হয়ে এক গোপন ও ভয়ঙ্কর মিশনে দেশে ফিরেছিল এই মোজাফফর। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারত সীমান্তে বসে শেখ হাসিনা কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন। অর্থাৎ ভেতরে মোজাফফরের স্লিপার সেল মিশন সফল করবে, আর সেই সুযোগে শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আরোহণ করবে। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ? তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি, ভারতের বিতর্কিত এবং একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অভূতপূর্ব দহরম মহরম সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন এবং সাহসী পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তাই পথের কাঁটা সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়েই তারা করিয়েছিল জিয়াউর রহমানকে। তবে ঘাতক চক্র ভুলে গিয়েছিল বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা তৎপর, ঠিক তেমনই কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআইও পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মাঝেই ফসকে যায় ভারতের পুরো চাল। তাদের পাঠানো বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত এই স্লিপার সেল ঘাতক মোজাফফর ডিবির নিখুঁত ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। একবার ভাবুন, ৪৫ বছরেও যে ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি, এমনকি বিএনপি সরকার এসেও যাকে খুঁজে পায়নি, তাকে হঠাৎ করে খুঁজে পাওয়ার পেছনে আইএসআই এর বিশেষ মিশন না থাকলে কোনোভাবেই তা সম্ভব ছিল না। আর এর সাথেই মুহূর্তের মধ্যে ভেস্তে যায় শত কোটি টাকার আন্তর্জাতিক কিলিং স্কোয়াডের পুরো মহাপরিকল্পনা। প্রায় ৪ যুগেরও বেশি সময় ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা এই মোজাফফরের গ্রেফতারি কেবল তারেক রহমানের জীবন রক্ষাই করেনি, বরং খুলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও অমীমাংসিত এক অন্ধকার অধ্যায়ের তালা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল উগ্র সেনা কর্মকর্তার হাতে শাহাদাত বরণ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও বীরুত্তম জিয়াউর রহমান। সেই বর্বরচিত ঘটনার পরপরই সামরিক বাহিনীতে শুরু হয় এক ভয়াবহ এবং নির্মম দমন অভিযান। বিচারের বাণী আড়ালে রেখে তৎকালীন সেনানিবাসের অন্যতম আলোচিত এবং বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে চরম রহস্যজনকভাবে করা হয়। এরপর তড়িঘড়ি করে এক প্রহসনের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে ওটা হয় বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে। দীর্ঘদিনের অভিযোগ, সেই সময়কার আসল সত্য এবং নেপথ্যের কুশীলবদের আড়াল করতেই
তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার মিত্র শেখ হাসিনা অত্যন্ত দ্রুততার সাথে রায়ের ফাইল কার্যকর করেছিলেন এবং জেনারেল মঞ্জুর ওয়ান্ডের নেপথ্য ইন্ধন জুগিয়েছিলেন, যার ফলে দীর্ঘ ৪৫ বছর পার হয়ে গেলেও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ এবং প্রকৃত ইতিহাস দেশবাসী কোনোদিন জানতে পারেনি। শেখ হাসিনা কেন জিয়াউর রহমান তার দিন সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছিলেন, সেই ঘটনার রহস্য এখনও উন্মোচিত হয়নি। ইতিহাসবিদ, গবেষক এবং রাজনৈতিক মহলে আজ ৪ দশক ধরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই অভিশপ্ত ভোরের নেপথ্যের মাস্টারমাইন্ড কারা ছিল? কেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার মাত্র ১৩ দিনের মাথায় হয়েছিলেন জিয়াউর রহমান? সংশ্লিষ্ট ও নির্ভরযোগ্য গোপন সূত্র থেকে জানা গেছে, মোজাফফর হোসেনের সামরিক জীবনের শুরুটা ছিল অত্যন্ত বিতর্কিত। সে মূলত শেখ মুজিবুর রহমানের বিতর্কিত রক্ষী বাহিনীতে কমিশন প্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। পরবর্তীতে রক্ষী বাহিনী বিলুপ্ত হলে তাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৮১ সালে সে চট্টগ্রামের ২৪ পদাধিক ডিভিশনে কর্মরত ছিল। রক্ষী বাহিনীর সেই পুরনো আনুগত্য এবং জিয়ার প্রতি তীব্র ক্ষোভই কি তাকে সেই অভিযানে উদ্বুদ্ধ করেছিল, নাকি এর পেছনে ছিল ওপার বাংলার কোনো দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট? ইতিমধ্যেই দেশের বিভিন্ন সচেতন মহল, বুদ্ধিজীবী এবং রাজপথের বীর জনতা এই ঘটনার চূড়ান্ত সত্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় কমিশন গঠনের জোর দাবি তুলেছেন। সেনাবাহিনীর প্রবীণ কর্মকর্তা এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীন অনুসন্ধানের মাধ্যমে ১৯৮১ সালের সেই ঘটনার সবকিছু উদ্ঘাটন করা এখন জরুরি হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ এবং অধ্যায়গুলোর নিরপেক্ষ অনুসন্ধান কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধের জন্য নয়। এখন দেখার বিষয় আগামী দিনের গভীর তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিহাসের সেই অন্ধকার। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ দেখলেন শহীদ জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছে এবং মেজর মুজাফফর রহমানের যে জবানবন্দি শুনছেন এবং ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন। আজকের ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।